তাদের জন্য এই সুন্দর মত। এই জন্য হাদিসের মধ্যে আছে মুমিনদের জন্য বিরাট উপহার হলো এই মত, মুমিনদের জন্য বিরাট একটা উপহার। ভাইরা আমার, এই আল্লাহ তাআলা বলেছেন সাহাবায়ে কেরামের, এই সাহাবায়ে কেরাম তারা ঈমান এনেছেন, আল্লাহ আমার রব এটা বলেছেন, নবী চল থেকেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করো, সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। সূরা বাকারার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম, একজন সাহাবী, ওনার নাম হলো সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির দুশমন ছিলেন, ইসলামের দুশমন ছিলেন। সাহাবায়ে কেরাম তাকে গ্রেফতার করে নবীজির দরবারে এনেছেন। নবীজির সাথে বিদ্বেষ পোষণ করত, নবীজির দুশমন ছিল, ইসলামের দুশমন ছিল। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গ্রেফতার করে সাহাবায়ে কেরাম এনেছেন। এনে মসজিদের সামনে সুমামাকে বেঁধে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সুমামা, আমার সাহাবীরা তোমাকে তো এখন গ্রেফতার করে নিয়ে আসলো, তুমি কি ধারণা পোষণ করো? সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনটা কথা বলেছিলেন। এক, সুমামা তখন বলেছিল, ইয়া রাসূল, তখন তো ইসলাম গ্রহণ করে নাই, নাম ধরে বলতেছে, হে মুহাম্মদ, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আসলে আমি একজন অপরাধী, আমাকে হত্যা করতে পারেন, এটা আপনার, আমি আসলে একজন খুনি, আমাকে হত্যা করতে পারেন। আর দুই নম্বর কথা বলেছিল, আর যদি হত্যা না করে আমাকে ছেড়ে দেন তাহলে আমাকে আপনি পাবেন একজন কৃতজ্ঞ বান্দা, কৃতজ্ঞ লোক হিসাবে আপনি আমাকে পাবেন। তিন নম্বরে বলেছিল, আর যদি আমাকে আমার দ্বারা আপনি সম্পদ সংগ্রহ করতে চান তাহলে যত মোটা অঙ্কের সম্পদ আপনি চাইতে পারেন চান, আমার সেইগুলো দেওয়ার সামর্থ্য আছে, সেগুলো দিয়ে আমি নিজেকে মুক্ত হয়ে যাব। উনি অনেক সম্পদশালী সর্দার ছিলেন, নেতা ছিলেন, গোত্রপতি ছিলেন, সম্পদশালী ছিলেন। বললেন যত সম্পদ চাওয়ার চান আমি আপনাকে দিব, দিয়ে আমি মুক্ত হয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো শুনে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার বললেন, সুমামা কেমন আছো? সুমামা বলল ভালো। তারপর বলল, কি ব্যাপার, তুমি কি বলো, তোমার কি ধারণা? সুমামা বলল, গতকালকে যে তিনটা কথা বলেছি সেইগুলোই আমার কথা। তৃতীয় দিন এভাবে নবীজি বললেন, কেমন আছো? সে বলল, ভালো আছি, আপনার সাহাবীরা বন্দি করে আনলেও খুব খাবার দাবার আদর আপ্যায়ন তো ভালোই করতেছে, ভালোই আছি। নবীজি বললেন, তোমার কি ধারণা আমাদের ব্যাপারে? তখন সুমামা বলল, ওই তিন ধারণাই, এই তিনটা কথাই, যদি আমাকে হত্যা করেন করতে পারেন আমি একজন খুনি, আর যদি ছেড়ে দেন তাহলে একজন কৃতজ্ঞ লোক হিসেবে আপনি আমাকে পাবেন, আর যদি টাকা নিয়ে ছাড়তে চান বলেন, যত বড় মোটা অঙ্কই বলেন, আমি সেইগুলো দিতে সামর্থ্য রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, সুমামাকে তোমরা ছেড়ে দাও, তার বাঁধন খুলে দাও, তাকে ছেড়ে দাও, এমনিতে ফ্রি তাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। সুমামা চলে গেলেন, পাশে কিছু অগ্রসর হয়ে দেখলেন একটি কুয়া, সেখানে গোসল করলেন। গোসল করে মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এইভাবে তিনি নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরার উদ্দেশ্যে রওনা করেছিলাম, রাস্তা থেকে আপনার সাহাবীরা আমাকে ধরে এনেছে, গ্রেপ্তার করে নিয়ে এসেছে। তখন তিনি বিধর্মী ছিলেন, তারপরে হজ উমরা করত। আগের যারা মুশরিক বিধর্মী তারাও হজ উমরা করত। আবু জেহেল তারাও প্রতি বছরই হজ উমরা এগুলো করত, তাদের সিস্টেমে তারা করত। তো সুমামা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, উমরার নিয়তে যাচ্ছিলাম, আপনার সাহাবীরা ধরে এনেছে, এখন কি করা? নবীজি বললেন যে, উমরার নিয়ত করেছিলে, উমরা এখন করে আসো। তিনি উমরা করতে চলে গেলেন। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাল চলন কথাবার্তা এখন অন্যরকম। তিনি মক্কার কাফেররা তাকে চিনত প্রভাবশালী ব্যক্তি হিসাবে। সেই হিসাবে বলল, কি ব্যাপার সুমামা, তুমি কি বিধর্মী হয়ে গেলে, ইসলাম গ্রহণ করলে নাকি? সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর শুনো হে মক্কার মুশরিকরা, ওনার বাড়ি ছিল ইয়ামামা। তিনি বললেন, ইয়ামামা, আমাদের এলাকা থেকে তোমাদের এলাকায় যে গম, বিভিন্ন খাদ্য পণ্য এগুলো আসতো, শুনে রাখো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি না দেয়, একটা গমের দানাও তোমাদের এলাকায় আমাদের এলাকা থেকে আর আসবে না। এরকম সাহাবায়ে কেরাম নবীজিকে আগে বিদ্বেষ রাখতেন, ইসলাম গ্রহণ করার পরে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন ইসলাম এবং ইসলামের নবীকে। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইসলাম গ্রহণের আগে আপনার চেহারাটা দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট চেহারাগুলোর মধ্যে আপনার চেহারাটা সবচাইতে নিকৃষ্ট ছিল আমার কাছে ইসলাম গ্রহণের আগে। এখন ইসলাম গ্রহণ করেছি, দুনিয়ার মধ্যে সবচাইতে সর্বোৎকৃষ্ট আমার কাছে হলো আপনার চেহারা। সুবহানাল্লাহ। আরো বললেন, সব ইসলাম গ্রহণের আগে সব ধর্মের থেকে ইসলাম ধর্ম আমার কাছে নিকৃষ্ট মনে হইত, এখন আমার কাছে সবচাইতে উৎকৃষ্ট মনে হয় ইসলাম ধর্ম। তিনি আরো বললেন, সব শহরের চাইতে নিকৃষ্ট শহর মনে হইতো এই মদিনাকে, এখন আমি ইসলাম গ্রহণ করার পরে সবচাইতে প্রিয় শহর হয়ে গেছে আমার কাছে এই মদিনা। সুবহানাল্লাহ। এইরকম